সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নবিউল্লাহ নবী। এদিকে বিএনপি সেই কাজই করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়, মির্জা ফখরুল। সর্বশেষ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪ শতাধিক শিক্ষার্থীর ছাত্র দলে যোগদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নবিউল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী বলেছেন, বিএনপি এখন আগের যে কোনো সময়ের চেয়ে একাত্মবদ্ধ ও শক্তিশালী। বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। দেশের জনগণও ভোট উৎসবের জন্য এখন মুখিয়ে আছে, কিন্তু কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে আটকানো যাবে না। যারা ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাইছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে। শনিবার বিকালে যাত্রাবাড়ির ৫০ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চন্দনকোঠা খেলার মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অত্র এলাকার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে লিফলেট বিতরণ ও অত্র এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় নবিউল্লাহ নবী বলেন, তারেক রহমানের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জানাতে হবে এর সারমর্ম, তুলে ধরতে হবে এর ভবিষ্যৎ বাস্তবতা। পাশাপাশি সজাগ থাকতে হবে কোনো গোষ্ঠী যেন কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে, কারণ নির্বাচনে ব্যাঘাত ঘটাতে কেউ নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। এইসব বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বিএনপি সেই কাজই করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, চলুন আমরা আজ এ বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হল বাংলাদেশ। শনিবার ম্যানহাটেনের নিউ ইয়র্ক ম্যারিয়ট মার্কুইস ১৫৩৫ ব্রডওয়েতে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, আমাদের মনে রাখতে হবে একটি কথা, আমাদের স্বপ্ন দেখতে হবে। প্রফেসর ইউনুস যে স্বপ্ন দেখিয়েছেন তা আমাদের এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে বেশি প্রয়োজন অঙ্গীকারবদ্ধ হওয়া। আগের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করেছে এবং দেশকে বিপর্যস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব জানান, তার দল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে। তিনি বলেন, আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সেই কাজই করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়। বিএনপি মহাসচিব বলেন, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জামায়াত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য রাখেন। সর্বশেষ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে ৪ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার ২৭ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়নের পুরানো অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগঠন সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হবিব দুলু। তিনি ফুল দিয়ে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হবিব দুলু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে সামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে।
শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী ছাত্র সমাজ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। দুলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রূপক, মাইনুল ইসলাম সায়েম, আদনান মাহিয়ান দিন এবং কামরুল জামান সুমন। নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম জনসম্পাদক AKM মমিনুল হক, সংগঠন সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।